বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সামনে দুজন কিশোর বসা আছে। সম্পর্কে তারা দুজন আপন সহোদর ভাই। একজন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে, আর একজন এসএসসি পরীক্ষার একটা মাত্র সাবজেক্ট দিয়েই আর দেওয়ার সৌভাগ্য কিংবা সুযোগ কিছুটাই হয়নি। কারণ হচ্ছে তাকে দেখে হয়তো বা কিছুটা অনুমান আপনারা করতে পারছেন বা পারেননি। বিষয়টি হচ্ছে তার বোন মেরো ট্রান্সফ্যাকশন করতে হবে। এই বোন মেরো ট্রান্সফার না করলে তার বেঁচে থাকাটা এই পৃথিবীতে দুষ্কর হয়ে পড়বে কিংবা সম্ভব না বললেই চলে। কারণ তার দুরারোগ্য ব্যাধির নাম কি? জি, এটা নাও, এটা তুমি নাও। ব্যাধির নামটা বলো। ও দীর্ঘ 2.5 বছর ধরে সাইকোলিক নিউট্রিয়া রোগে ভুগতে থাকে। আচ্ছা, বোন মেরু জনিত একটি দুরারোগ্য ব্যাধিতে সে আক্রান্ত এবং 2.5 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে তার বাবা ওমান প্রবাসী, একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। এই ভিডিওটি দেশের বাইরে থেকে যারা দেখবেন অবশ্যই শেয়ার করবেন। এজন্যই শেয়ার করবেন, আপনাদের একজন প্রবাসী সহযোদ্ধা যিনি 20 বছর যাবৎ ওমানে নিরবিচ্ছিন্নভাবে দেশের রেমিটেন্সের চাকা সচল রাখার জন্য কাজ করে যাচ্ছেন। ফলশ্রুতিতে তার এই দুর্ভাগ্য এবং দুঃখজনক সময়ে তখন কিন্তু দেশ কতটুকু তাদের জন্য এগিয়ে এসেছে কিংবা পারিপার্শ্বিক পরিবেশ সমাজ তাদের জন্য কতটুকু এগিয়ে এসেছে সেটাই এখন দেখার বিষয়। আমরা তাদের থেকে বিস্তারিত জানতে পারবো, কিন্তু অসহায়ত্ব না হলে কেউ এই দ্বার পর্যন্ত দ্বারস্থ হয় না। তারই নিরিখে আমার সামনে বসা, তোমার নাম এটা ওকে দাও, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ জাহেদ হোসেন। মোহাম্মদ জাহেদ হোসেন। জাহেদ হোসেন, এই তোমার স্কুলের নাম হচ্ছে কি বলো? আমার স্কুলের নাম পূর্বধলাই খাদিজা মালিক স্কুল অ্যান্ড কলেজ। তার স্কুলের নাম হচ্ছে পূর্বধলয় খাদিজা মালিক স্কুল অ্যান্ড কলেজ। জি। তুমি সেখান থেকে এসএসসি পরীক্ষার শুধু প্রথম সাবজেক্টটা দিতে পারছো, আর পারো নাই? আর দিতে পারি না। তোমার কাছে খুবই খারাপ লাগে? জি। আচ্ছা, অসুস্থ তো তাকে বাঁচানোর জন্য বোন মেরু ট্রান্সফার করতে হবে। বোন মেরু ট্রান্সফারটা সহজ বিষয় নয়। এই রোগী নিয়ে আমি এর আগেও পিজিতে এবং ঢাকা মেডিকেলে যখন পুলিশে ছিলাম তখন সার্ভাই করেছি কয়েকটা রোগী নিয়ে। কিন্তু যদিও আমি একটা রোগীর সাথে দীর্ঘদিন ছিলাম এই প্লাস্টিকে নেমিয়াতে, তারও বোন মেরু ট্রান্সফার করার কথা, কিন্তু ফিজিতে এবং ঢাকাতে ঘুরে জুতা ক্ষয় করা ছাড়া আর কিছুই হয় নাই। তো যা হোক, তাকে বাঁচানোর স্বার্থে এখন তোমাদের তো একেবারে স্থাবর সবকিছু তার পাশে ডিলিট করে দিচ্ছ। তো তোমার বাবার সারা জীবনের যে অর্থ আর্নিং করেছে 20 বছর যাবত, সবকিছু তারপর পেছনেই তো চলে গেছে অলরেডি। আচ্ছা, তো দেখেন 20 বছর বিদেশে থাকার পরেও ভালো কিছু তো অবশ্যই করার কথা, কিন্তু সেটি নিমিষে চলে গিয়েছে। তাই আমরা যারা দেশের বাহিরে কিংবা দেশে ভালো কোনো অবস্থানে থাকি, আসলে অহংকার কিংবা বড়াই করার কিছুই নেই। আপনার মুহূর্তের মধ্যে আপনার বাড়ি ঘর, আপনার অর্জিত অর্থ নিমিষেই ধুলাবালির মতো নিঃশেষ হয়ে যেতে পারে। তার জ্বলন্ত বাস্তব উদাহরণ হচ্ছে এই আজকের, কিরাম বলছো তোমার? জাহেদ। কারণ এই জাহেদের বাবা 20 বছর ওমান থেকেও আজকে নিঃস্ব। একটা সন্তানকে বাঁচাতে না আসছে দেশে আসতে, কারণ দেশে আসলে চিকিৎসার যে সামান্য যোগান সেটাও বন্ধ হয়ে যাবে। তাই না পারছে দেশে আসতে, না পারছে সন্তানের সম্পূর্ণ চিকিৎসা করাতে। তাই বাধ্য হয়ে ওখান থেকে বাবা হয়তো বা এই ভিডিও দেখবে, এই লাইভ স্ট্রিম দেখবে আর চোখের পানি ফেলবে। তাই বাংলাদেশে খুব একটা বেশি মানুষ এগিয়ে না আসলেও অন্তত প্রবাসী ভাই যারা এই ভিডিও দেখছেন, আপনাদের প্রতি অনুরোধ, কিছু না করতে পারেন অন্তত দোয়াটা করেন। আর যদি অসুবিধা না হয় তাহলে অবশ্যই শেয়ারটুকু করেন। কোনো না কোনো হৃদয়বান প্রবাসী ভাইয়ের চোখে যদি পড়ে হয়তো বা তাদেরকে সহযোগিতা করবে। আমি যদি তার ভাইয়ের সাথে কথা বলি, তো এখানে সকল কাগজপত্র আছে নাকি? হ্যাঁ। তো তার চিকিৎসা খরচ ভ্যালোরে করানোর জন্য বলছে। চিকিৎসাটা খরচ কত বলছে? এটা নাও, তোমার এটা কোথায়, এটা হাতে নিয়ে বলো। ওনারা পরীক্ষা করার পর সবগুলো, একটু দাঁড়াও, ওনারা এইভাবে নাও। হ্যাঁ বলো, এবার বলো। ওনারা পরীক্ষা করার পর আরো সামনে নাও। বলছে মানে 20 লক্ষ টাকা প্রয়োজন বোন মেরু ট্রান্সফারের জন্য। নাম কি? আমার নাম জুবাইর হোসেন। জুবাইর হোসেন। তোমার বাবার নাম কি? জাকির হোসেন। তোমাদের এখানে বাড়ি কোথায়? হাটাজারি। হাটাজারি কোথায়? হাটাজারি কাটিরহাট ধলই ইউনিয়ন। হাটাজারি কাটিরহাট ধলই ইউনিয়ন। আমি জানি এই হাটাজারি কাটিরহাট ধলই ইউনিয়নে এমনও মানুষ আছে মুহূর্তের মধ্যে আমাকে কিনতে পারেনি ভাই, অনেক কিছু করতে পারে এবং জাকাতও আসে লক্ষ টাকা, পারে না? কিন্তু এরকম যদি কেউ একজন এগিয়ে আসেন, এবং আমি জানি যদি বলা হয় যে কাঠিরহাটে
এমন কোনো ব্যক্তি আছে যে 1 কোটি টাকা দিলে তাকে উপজেলা চেয়ারম্যান অথবা এমপি নমিনেশন অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করে দিবে? 1 কোটি টাকা দেওয়ার মতো লোক আছে? আছে। ওনারা কিন্তু ধলের, আপনার ধলের না সবাই আছে, মুহূর্তের মধ্যে বের করে দিবে নাম যশ খ্যাতির জন্য, নির্বাচিত হওয়ার জন্য। কিন্তু 1 কোটি টাকা দরকার নাই। 20 লাখ টাকার মধ্যে কত লাখ টাকা জোগাড় করছেন? 5 লাখ টাকা। আর 15 লাখ টাকা যদি হয়, সরাসরি তাদের সাথে যোগাযোগ করে কেউ যদি দায়িত্ব নেয়, এই তরুণ টকবগে ছেলেটি বেঁচে যাবে। কেউ যদি পবিত্র হাদিস এবং কোরআনের আলোকে বলা হয়েছে একটি মানুষকে বাঁচালো, সে যেন পুরো সমগ্র মানব জাতিকে বাঁচালো। তাই পুরো মানব জাতিকে বাঁচানোর যে সোয়াব বা পুণ্য, সেটা আমরা 15 লাখ টাকা খরচ করতে রাজি নয়, কিন্তু আমাকে যদি চেয়ারম্যান বানায় দেয় আমি 1 কোটি টাকা দিতে রাজি আছি। এটা তো দেখে আসছে। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করবো না, শুধু এতটুকুই বলবো, আপনি যাই করেন আপনাকে কিন্তু চলে যেতে হবে, এখানে থাকার কোনো জায়গা নেই। তাই একটি মানুষের জীবন বাঁচানোর প্রেক্ষিতে যদি আল্লাহ তাআলা আপনাকে নাজাতের ব্যবস্থা করে দেয়, তাহলে ইচ্ছে সৌভাগ্য কিংবা সুযোগের আর কি আছে। তাই যারা দান করেন আপনাদের প্রতি অনুরোধ, বিশেষ করে হাটহাজারীবাসী, হাটহাজারী বাংলাদেশের একটি পুণ্যভূমি, কারণ এখানে বাংলাদেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা দারুল উলুম মঈনুল ইসলাম প্রতিষ্ঠিত। অনেক কওমি আলেম উলামা সেখান থেকে বের হয় এবং অনেক বড় বড় আলেমও আছেন ভালো ভালো জায়গায়। আপনারাও ট্রাই করতে পারেন। তোমাদের সাথে যোগাযোগ করার জন্য কোনো নাম্বার কি জানা আছে? তুমি নাম্বারটা দেখে দেখে বলো একটু দিয়ে। হ্যাঁ, জোরে বলবা, এটা কাছে নিয়ে নাম্বারটা বলো। সহযোগিতার জন্য আমি ওর বড় ভাই, আমার নাম বিকাশ নম্বর হচ্ছে পার্সোনাল এটা এইভাবে ধরো 01612 14 28 47। আবার বলো 01612 14 28 47। আচ্ছা, তো এখানে কোথায় তোমাদের নাম্বারটা কোথায় আছে? এখানে না? ঠিক আছে, এটা ক্যামেরার সামনে আমরা দিচ্ছি। আমরা কোনো নাম্বার লিখি না বা বলি না, কোনোভাবে আমাদের সাথে এটার সম্পৃক্ততা নাই। আপনারা যারা দান করবেন সরাসরি তাদের সাথে যোগাযোগ করবেন, ভুলেও আমাদের সাথে যোগাযোগ করবেন না। আমরা অসংখ্য ভিডিও প্রচার করি, আমাদের মনেও থাকবে না কখন কার জন্য ভিডিও প্রচার করছে। অতএব আমাদেরকে বলার না বলা সমান কথা। দয়া করে কষ্ট করে স্ক্রিপ্টে আপনারা স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে কল করুন এবং ওরা যে বিষয়বস্তু বলছে আমরা সেই কাগজপত্র দেখে সেই আলোকে আপনাদের সামনে উপস্থাপন করছি। যদি এর ব্যতিক্রম কোনো কিছু ঘটে, অনাকাঙ্ক্ষিত কোনো কিছু হয়, সেটার জন্য কোনোভাবে বেয়ার সেবা ফাউন্ডেশন তথা মানবিক সকল আমরা কোনো অবস্থাতে দায়ী নই। আমরা যেটা দেখেছি এবং এখানকার স্থানীয় ভাইরা রয়েছে, আমরা সবার উপস্থিতিতে লাইভ এবং ভিডিও আকারে আমরা সেটা প্রচার করছি এবং আমরা তার যাতে একটি টকবগে প্রাণ অকালে ঝরে না যায় এবং 20 বছর কষ্ট করা একটি বাবা যদি তার সন্তানের কিছু হয়ে যায়, সে সেখান থেকে এসে দেখতেও পাবে না। তাই এটা যাতে না হয় আমরা সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি। অবশ্যই আপনারা তাদের পাশে দাঁড়ান। তাদের ঠিকানা হচ্ছে সে যে নাম্বারটা বলছে, আবার নাম্বারটা বলো। 01612 14 28 47। এটা হচ্ছে তোমাদের নাম্বার। কেউ যোগাযোগ করতে চাইলে ওদের এই নাম্বারে যোগাযোগ করবেন, এটা তো তোমাদের হাতেই থাকে। আচ্ছা, আর তাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রামের হাটহাজারী, কাটিরহাট 6 নং ওয়ার্ড, ধলই, সেকান্দরপাড়া, শিকদারবাড়ি। আপনি ইচ্ছে করলে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এখানে ওনাদের গার্ডিয়ানরা রয়েছে, গার্ডিয়ান বলতে ওনাদের প্রতিবেশীরা রয়েছে, স্থানীয় বড় ভাইরা রয়েছে, তারাও তাদের জন্য খুব উদ্গ্রীব। তাদেরকে সংক্ষেপে যদি একটু কিছু বলার জন্য প্রথমে ওনাকে দেন। বসেন না ভাই, ওখানে বসেন। আপনি বসো, তুমি বসো, বলেন। হ্যাঁ, আপনি বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসলে জাহেদ হচ্ছে আমার সম্পর্কে ভাগিনা। সে দীর্ঘদিন ধরে অসুস্থ এবং তার আব্বা তাদের আম্মার বিয়ে হওয়ার পূর্ব থেকে আসলে প্রবাসে। তাদের যে সকল আর্থিক যে টাকা পয়সা ছিল সেগুলো সবগুলো এই জাহেদের চিকিৎসার জন্য ব্যয় করছে। তো ব্যয় করার পরেও এখন একজন মানুষ আসলে কখনো চায় না তার সন্তান এইভাবে বিনা চিকিৎসায় মারা যাক। সেই এখন চিকিৎসার জন্য সে দেশে এবং দেশের বাইরে যারা আছে সবার দ্বারস্থ হয়েছেন। আমরা আশা করবো আপনারা যারা আমাদের এই লাইভটি দেখতেছেন, বিশেষ করে আমাদের একজন মানবিক বড় ভাই শপথ ভাইয়ের মাধ্যমে আমরা আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে একজন মানুষকে বাঁচানোর সে ফোনের কাছে আর কিছু নাই। তাই আপনারা সবাই যেভাবে পারেন, এখানে তার ভাই জোবাইত আছে, এখানে তার ফুফাতো ভাই সাইমন আছে, আবার তার মামাতো ভাই শহীদ আছে। আপনারা এদের সাথে যোগাযোগ করেন অথবা আমার সাথে যোগাযোগ করলেও আপনারা এই রুগীর বিস্তারিত তথ্য এবং তাদের কাছে আপনাদের যেই অর্থগুলো সেই অর্থ সহায়তা আমাদের মধ্যে দিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা কিছু বলবেন? দেন একটু বলেন যে এই পরিবারটার পাশে তো দাঁড়ানো উচিত। আসসালামু আলাইকুম। আসলে পরিচয়টা দিন। আমার নাম হচ্ছে শহীদ, আমি হচ্ছে জাহিদের খালাতো ভাই। আজকে অনেকদিন ধরে শকত ভাইয়ের কাছে আসার কথা ছিল,
আমরা আজকে আসছি আমার খালাতো ভাই সাথে নিয়ে। শকত ভাই ব্যস্ততার কারণে যেতে না পারার কারণে। আসলে উনি অসুস্থ আজকে 1-1.5 বছর ধরে। আমরা ইতিমধ্যে আপনারা জানেন, আগেও একটা ভিডিও করছি, যে ভিডিওর মাধ্যমে আমরা ইতিমধ্যে 5 লক্ষ টাকা আমরা কালেক্ট করতে পারছি। আমার জানা মতে ধলো ইউনিয়নের মধ্যে অনেক দানবিক আছে, হয়তো কারো কাছে হয়তো এই নিউজটা এখনো পৌঁছায় নাই। আমি চাই আমার খালাতো ভাই আবার পুনরায় আবার শিক্ষা জীবনে ফিরে আসুক। ও হচ্ছে এসএসসি পরীক্ষার্থী, একটা পরীক্ষা দিতে পারছে। আমরা চাচ্ছি ওদের ফ্যামিলির মাধ্যমে যে যেভাবে হোক আমরা সবার কাছে ওর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা কামনা করতেছি। আমি সবার কাছে ওর জন্য দোয়া প্রার্থনা করতেছি। জি, ধন্যবাদ। আসলে আমরা এখানে এই ভিডিওগুলো খুব একটা বেশি করি না, এজন্য করি না যে কিছু না দিতে পারলে আসলে ভিডিওটা করে কোনো লাভ নেই। তো এটা আমি শুধু শুধু ভিডিও করব, আমার ভিউ হবে, আমরা অনেকেই করি, অনেকের অসহায়ত্বর সুযোগ নিয়ে ভিডিও করি, আসলে ওর কিছুই হলো না, কেউ টাকা পয়সাও দিল না, শুধু শুধু মাঝখান দিয়ে আমি ভিউগুলো নিলাম। তো এটাও যাতে না হয় আমরা চেষ্টা করি, এজন্য কাউকে ডাকি না। যদি নিজে কিছু না দিতে পারি, তারপরও আমি বলছি ওনাদেরকে কিছুই দিতে পারবো না, আমাদের ওইরকম ফান্ড নেই, তারপরও ওনারা আসছে ওনাদের সম্মানার্থে, সবাই তো কিছু না কিছু সাহায্য করবে, হয়তো বা ওনাদের সাথে যোগাযোগ করে হয়তো বা সামান্য কিছু দিয়ে আমি শুরু করলাম। আজকে আমি 5,000 টাকা ওনাদের কাছে তুলে দিচ্ছি বিহারসেবা ফাউন্ডেশনের মাধ্যমে, যা স্পন্সর করছে আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে হাজরা একটা আন্টি এবং ওনার কন্যা সাবরিনা শারমিন আপু। 1 2 3 4 5, এখানে 5,000 টাকা রয়েছে। আবার বলছে আজকে এই 5,000 টাকা স্পন্সর করছে আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে হাজরা আক্তার আন্টি এবং ওনার কন্যা সাবরিনা শারমিন আপু। ওনাদের স্পন্সরে 5,000 টাকা দিয়েছি। এটা দিয়ে শুরু হোক তাদের সামনের পথযাত্রা। এবং আলহামদুলিল্লাহ অনেকে আসলে বিষয়টা আমাকে খুবই আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, জন্য যে একটা মানুষ 20 বছর সে মাথার ঘাম পায়ে ফেলে দেশের রেমিটেন্স, দেশের উন্নয়নের জন্য, চালিকা শক্তির জন্য যে কাজ করে গিয়েছে, পরিবার উপকৃত হবে, কিন্তু দেশ ঘুরে ফিরে টাকা তো আমাদের দেশে আসছে। সেই রেমিটেন্স যোদ্ধা আজকে অসহায় এবং তার পাশে দাঁড়ানোর মতো আজকে মানুষ নেই। কথা বলার মানুষ আছে কিন্তু দাঁড়ানোর মানুষ নেই। তাই অন্তত প্রবাসী যারা আছেন, কিছু না করতে পারেন, দুটো অনুরোধ রাখবো। একটা হচ্ছে দোয়া, আর 2 নম্বর হচ্ছে যদি কোনো সমস্যা না হয় অন্তত একটা শেয়ার করেন, যাতে এমন কারো চোখ পর্যন্ত চলে যায়, যাতে মাত্র 15 লক্ষ টাকা হলে তার জীবনটা বেঁচে যায়। তো এইটার জন্য যাতে এক প্রবাসী ভাই আর আফসোসে তার বাকি জীবনটাও নিঃশেষ না হয়ে যায়। কারণ পৃথিবীর সবচেয়ে বড় ভারী বস্তু হচ্ছে পিতার কাঁধে পুত্রের লাশ। এটা যাতে না হয়, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আর আমাদের এই যে তুমি কি দেশবাসীর কাছে কিছু বলতে চাও, বলো, এরপর আমাদের ক্যামেরা বন্ধ করে দিই। সবার কাছে সহযোগিতা কামনা করছি, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। সবার কাছে দোয়া চাচ্ছি আমি। তোমার বয়স কত? আমার বয়স 18 বছর। 18 বছর। আচ্ছা, তো ভাইকে দাও। দেশবাসীর কাছে কি তোমার কিছু শেষ যদি কিছু বলার থাকে? সবাই সহযোগিতা কামনা করছি। আপনারা সবাই যদি সহযোগিতা করেন, আমার ছোট ভাইকে জীবন ফিরে পাবো, এই কামনা করতেছি আপনাদের কাছে। তুমি কোন কলেজ থেকে পাস করছো? আমি পূর্বদলে কদিন স্কুল এন্ড কলেজ। ঠিক আছে। তো তোমাদের এখানে এই পাতার মধ্যে তো সব আছে নাকি? জি জি। এই পাতাটা প্রথমে দেখিয়েছি, আরো একবার আমি দেখিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে আপনারা হ্যাঁ, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া আছে, মোবাইল ফোনে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন। তবে অনুরোধ, আপনারা তাদের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে অবশ্যই ভিডিও কলে কথা বলে কনফার্ম হয়ে নেবেন। কোনো ধরনের প্রতারণার শিকার হলে সেই জন্য কিন্তু আমরা দায়ী নই, পরে বলতে পারবেন না সকল থেকে কি নাম্বার দিয়েছেন, কার সাথে কথা বলছি, কি হয়ে গেছে, এটা যাতে না হয় এই নাম্বারে ভিডিও কলে কথা বলে তাদের সাথে যাই করবেন, ভিডিও কলে কথা বলে, যেহেতু প্রযুক্তি ভালো আছে এভাবেই করবেন। আর সবার জন্য মঙ্গল কামনা করছি। এবং আসলে তারা খুবই সহজ সরল, 2 ভাইয়ের কথাতেই বোঝা যাচ্ছে যে তারা আসলে কতটুকু এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে গণ্ডি, সেই গণ্ডিতে তাদের বিচরণ খুব একটা বেশি মনে হচ্ছে নেই। কারণ এখনো সরলতার ছাপগুলো স্পষ্ট তাদের মধ্যে প্রতীয়মান। এবং এরকম সন্তান যে ঘরে রয়েছে তাদের বাবা মাও নিশ্চয় অনেক ভালো হবে, এবং সেই বাবা মা যাতে অকালে হতাশায় ডুবে না যায় কিংবা তাদের আদরের সন্তান হারাতে না হয়, এই জন্য কেউ না কেউ উসিলা হিসেবে দাঁড়িয়ে যাবেন, এই প্রত্যাশায় রেখে ব্যক্ত করছি। স্পেশালি শেষ করার আগে আবারও আহ্বান জানাচ্ছি হাটহাজারীর ধলইবাসীকে, আপনাদের মধ্যে কেউ একজন অন্তত এগিয়ে আসুন, যে অন্তত 5 বছরের জায়গা একজনকে দিয়ে দেন, যে জীবনটা তার বেঁচে যায়। কিন্তু ইন্ডিভিজুয়ালি শাড়ি লুঙ্গি গামছা দিয়ে কিচ্ছু হবে না। তাই সবার প্রতি ভালোবাসা জানিয়ে এবং সৃষ্টিকর্তা আমাদের সবাইকে
ক্ষমা করে সুন্দর রাখুক এবং আমরা সবাই যাতে সুস্থতার জন্য শুকরিয়া আদায় করি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বেয়ারস চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।